কলকাতার এক নামকরা জায়গা হলো আলিপুর চিড়িয়াখানা, যা কলকাতা চিড়িয়াখানা বা আলিপুরের প্রাণীবিদ্যা উদ্যান নামেও পরিচিত। এটি ভারতের প্রাচীনতম প্রাণীবিদ্যা উদ্যান এবং পশ্চিমবঙ্গের কলকাতার একটি প্রধান পর্যটন আকর্ষণ। আলিপুর চিড়িয়াখানা সারা দেশ থেকে পর্যটকদের আকর্ষণ করে থাকে। চিড়িয়াখানাটির টিকিট কাউন্টার সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে এবং চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। 1876 সাল থেকে পরিচালিত হচ্ছে এটি। তবে শীতকালে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় শুনেছিলাম, যেটা এবার নিজের চোখেই দেখলাম। গুড মর্নিং সবাইকে, আমার নাম মৌ। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে আলিপুর চিড়িয়াখানা গেছিলাম। এটা আমার প্রথম ওখানে যাওয়া। আমি ঝাড়গ্রাম জেলায় থাকি। কলেজ মাস্টার্স চলাকালীন অতটা সময়ই পাইনি কোথাও ঘোরার, তবে এখন একটা স্কুলে কাজ করি, সেখান থেকেই ট্যুরে গেছিলাম। সত্যি কথা বলতে ফার্স্ট ঘোরার এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই, তবে চিড়িয়াখানার ভেতরের জায়গাটা অনেকটাই। যখন বাড়িতে রাত্রিতে ফিরে এসেছিলাম তখন পায়ে হাঁটতে হাঁটতে খুব ব্যথা হয়ে গেছিলো। ওখানে অনেক রকমের প্রাণী দেখলাম, তবে কিছু কিছু জায়গা দেখলাম ফাঁকা ফাঁকা রয়েছে। সেখানে প্রাণীদের সম্বন্ধে তো বাইরে লেখা আছে, তবে ভেতরে কোনো প্রাণী নেই। ছোট থেকেই আমার বাঘ দেখতে খুবই ভালো লাগে। বাড়ির সামনাসামনি যখন চিড়িয়াখানাগুলোতে যেতাম তখনই বাঘের কাছে যেয়েই বসে থাকতাম। চোখের সামনে এতগুলো বাঘ, এত রকমের বাঘ দেখে মনে হচ্ছিল আমি আর বাড়িই ফিরবো না। তবে এত কিছু দেখার পর এইটুকু বুঝলাম যে বন্য প্রাণীদের ঠিক বনেই মানায়। এখানকার দেখা কিছু প্রাণীদের ভিডিও শেয়ার করলাম। তোমাদের কোনটা ভালো লাগলো তোমরা জানিও। কেমন?